দেখো, আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব। তো একটা গাড়ি যাচ্ছে পাহাড়ের দিকে। তো গাড়িটার বেগ দেয়া আছে 20 মিটার/সেকেন্ড এবং বাতাসে শব্দের বেগ দেয়া আছে ওই দিন 330 মিটার/সেকেন্ড ওই মুহূর্তে। এবং তোমাকে বের করতে বলা হয়েছে ডি মিনিমাম, অর্থাৎ গাড়ি থেকে এই পাহাড়ের মিনিমাম ডিস্টেন্স কত হলে প্রতিধ্বনিটা শোনা যাবে। অর্থাৎ কি, গাড়িটা তো সামনে আগাতে থাকবে, তাই না? মনে করো গাড়ি থেকে একটা হর্ন দিল কোনো এক ওই মুহূর্তে, তাহলে কি হর্নটা সামনে যাবে, সে একই সাথে গাড়িটাও কিন্তু সামনে আগাতে আছে। তো গাড়িটা মনে করো কোনো একটা মুহূর্তে এখানে আসলো, আর হর্নটা কি এই ধাক্কা পেয়ে মনে করো গাড়ির কাছে আসলো, তাহলে ধাক্কা খেয়ে। তো এখন এই হর্নটার প্রতিধ্বনিটা কি গাড়ি চালক কি শুনতে পাবে নাকি পাবে না, সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এটা আমরা কিভাবে করব? তো আমরা জানি যে কোনো একটা সাউন্ড শোনার 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমরা অন্য কোনো সাউন্ড শুনি, তাহলে আমরা সেই দুইটা শব্দকে আলাদাভাবে রিকগনাইজ করতে পারি না। তার মানে আমাদের 0.1 সেকেন্ড পরে যদি কোনো 0.1 সেকেন্ডের সমান বা এর পরে যদি কোনো শব্দ উৎপন্ন হয়, তাহলে আমরা দুইটা শব্দকে ভিন্ন আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখো ম্যাথটা কিভাবে করা যায়। তাহলে গাড়িটা মনে করো কোনো একটা মুহূর্তে এখানে এসে পৌঁছাইলো, অর্থাৎ এক্স দূরত্ব সামনে গেল। তাহলে গাড়িটা যদি এক্স দূরত্ব সামনে যায়, তাহলে গাড়িটার হর্নটার পথ কেমন? এই যে হর্নটা গিয়েছে এবং এখানে এসছে ওই টাইমে। তাহলে মনে করো টি টাইমে গাড়িটা হচ্ছে এক্স ডিস্টেন্স সামনে গিয়েছে, আর টি টাইমে এই যে হর্নটা, যার গাড়ি যে হর্নটা এখানে বাজাইছিল সেটা পাহাড়ে ধাক্কা খেয়ে আবার গাড়ির কাছে ফিরে এসছে, এটা তো টি টাইম লাগছে। তাহলে এখন এই টি এর মানটা কত? টি এর মানটা অবশ্যই 0.1 হইতে হবে যদি আমরা ডি মিনিমাম বের করতে চাই, ডিস্টেন্স অর্থাৎ মিনিমাম। কেননা কেননা 0.1 সেকেন্ড হলে কি সেই শব্দ দুইটা আলাদাভাবে রিকগনাইজ করতে পারবে। এর থেকে যদি টি এর মান বেশি হয়, তাহলে গাড়িটা যদি আরও দূরে থাকে তাহলে তো শব্দ আলাদাভাবে শুনতে পাবেই, স্বাভাবিক জিনিস। কিন্তু মিনিমাম ভ্যালুটা 0.1 হতেই হবে। তাহলে টি এর মান মিনিমাম হলেই কেবলমাত্র ডিস্টেন্সের ভ্যালুটা মিনিমাম হবে। তাহলে দেখো, তাহলে গাড়িটার ক্ষেত্রে যদি আমরা সমীকরণটা বের করি, গাড়িটার ক্ষেত্রে গাড়িটা তো সমবেগে যাচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে গাড়িটা হর্ন বাজানোর পর যেই মুহূর্তে এই পয়েন্টে এসে পৌঁছাবে, অর্থাৎ এ থেকে বি পয়েন্টে এসে মনে করো পৌঁছাইলো, তাহলে এস সমান ভিটি ইকুয়েশনটা ইউজ করি। তাহলে সরণ কত? এক্স ইকুয়াল বেগ হচ্ছে 20 ইন্টু টি এর মান কত? 0.1 না? তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 2। আর শব্দটার জন্য ইকুয়েশনটা কেমন হবে? দেখো, সাউন্ডটা কিন্তু এখানে গিয়েছে, পাহাড়ে ধাক্কা খেয়ে এখানে এসছে। তাহলে শব্দটার জন্য এক্স ইকুয়াল ভিটি যদি অ্যাপ্লাই করি, তাহলে শব্দটার ক্ষেত্রে সরণের ভ্যালুটা কত? দেখো, শব্দটা যে এক্স পরিমাণ গিয়েছে, ফার্স্টে বোঝার চেষ্টা করো। তাহলে ফার্স্টে এক্স মিটার গিয়েছে, অর্থাৎ এখান থেকে এইটুকু গিয়েছে এক্স মিটার। তারপরে কতটুকু গিয়েছে? টোটালটা তো ডি, আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে এইটুকু কত? ডি মাইনাস এক্স। ডি মাইনাস এক্স সামনে গিয়েছে আবার পিছনে এসছে, তাহলে শব্দটার ক্ষেত্রে সরণ কতটুকু? টোটাল এক্স প্লাস ডি মাইনাস এক্স। এটা হচ্ছে সামনে যাওয়ার ক্ষেত্রে, যে এখান থেকে ডি মাইনাস এক্স সামনে গেল, আবার ডি মাইনাস এক্স পিছনে আসলো, এই যে পিছনে আসলো, ইকুয়াল ভিটি। শব্দের বেগ কত? 330 ইন্টু টাইম কত দিব? টাইম 0.1 ইউজ করব, কারণ আমার এখানে মিনিমাম ডিস্টেন্স বের করতে বলা হয়েছে। তাহলে এখানে কি আসে যে 2d মাইনাস এক্স ইকুয়াল 33। তাহলে এখন দেখো এক্স এর ভ্যালুটা 2 এখানে পেয়ে গেছি, তাহলে 2d ইকুয়াল 33 প্লাস এক্স, এক্সের জায়গায় আমরা 2 বসায় দিই। তাহলে d ইকুয়াল 35/2, অর্থাৎ 17.5 মিটার।
তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে এখানে কি করলাম, তাহলে এখানে দেখো যে আমার বের করতে হবে মিনিমাম ডিস্টেন্স কত। মিনিমাম ডিস্টেন্স এখন দেখো 17.5 মিটার দূরে যদি ডি এর ভ্যালু হয় 17.5 মিটার, তাহলে গাড়িটা মনে করো 17.5 মিটার দূরে আছে। তাহলে এই ক্ষেত্রে শব্দটাই যে গেল, গিয়ে ফেরত আসলো গাড়িটার কাছে, তাই না, এখানে আসলো। এতে কতটুকু টাইম লেগেছে টোটাল? 0.1 সেকেন্ড না? বোঝার চেষ্টা করো, এই যে গাড়িটা হর্ন দিল, পাহাড়ে বাধা পেল, আবার গাড়িটার কাছে ফেরত আসলো। গাড়িটা তো কিছু দূর সামনে আগায় গেছে ওর বেগের জন্য। তো এই যে গিয়ে ফেরত আসলো এই টাইমটা কত লেগেছে? 0.1 সেকেন্ড। আর ডিস্টেন্সটা কত? 17.5 মিটার, অর্থাৎ 17.5 মিটার। তাহলে সিম্পলভাবে ভাবো, এখন গাড়িটা যদি এই এইটার থেকে যদি আরো পিছন থেকে যাত্রা শুরু করতো, তাহলে কি প্রতিধ্বনিটা শুনতে পেত? অবশ্যই পেত, কারণ তখন এই যে শব্দটা যেত, গিয়ে আবার ফিরে আসতো, তাই না? গাড়িটা মনে করো দ্বিতীয় ক্ষেত্রে যদি এর পিছন থেকে যাত্রা শুরু করে, তো গাড়িটা মনে করো এখানে এসে থামলো, মানে এখানে যখন এসছে তখন মনে করো প্রতিধ্বনিটা এসছে, তাহলে এই যে এক্ষেত্রে কি আরো বেশি ডিস্টেন্স অতিক্রম করছে না? তাহলে অবশ্যই টাইমটা 0.1 সেকেন্ডের থেকে বেশি লাগবে। তার মানে অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবে। তার মানে এইটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, যে 17.5 মিটারের মধ্যে যদি গাড়িটা থাকে তাহলে সে তার প্রতিধ্বনিটা শুনতে পাবে। কিন্তু এর থেকে যদি ডিস্টেন্সটা কম হয়, 17.5 মিটারের থেকে যদি কম ডিস্টেন্স নিয়ে গাড়িটা যাত্রা শুরু করে, অর্থাৎ মনে করো এখানে 10 মিটার ডিস্টেন্স, তাহলে শব্দটা গিয়ে ফেরত আসতে কতটুকু টাইম লাগবে বলো তো গাড়ির কাছে? 0.1 সেকেন্ডের কম লাগবে না টাইম? তাহলে কোনো শব্দ যদি 0.1 সেকেন্ডের কম টাইমেই দুইবার শোনা যায়, মানে উৎপন্ন করার সময় একবার সাউন্ডটা শুনবে গাড়ির ড্রাইভার, বাধা পেয়ে ফিরে আসার সময় একবার সাউন্ডটা শুনবে, তাহলে সেই টাইমটা যদি 0.1 সেকেন্ডের কম হয়, তাহলে তো দুইটা শব্দ ভিন্নভাবে রিকগনাইজ করতে পারবে না, যার কারণে তার কাছে কোনো প্রতিধ্বনি সে শুনতে পাবে না। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য এই ম্যাথটার ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্সটা কত? 17.5 মিটার হওয়া লাগবে। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো।